দই মিষ্টি খাওয়া হয় না, যাই শ্বশুর বাড়ি চলে যাই। শ্বশুর বাড়ি চলে যাই দিন, শ্বশুর বাড়ি যাবো, দই মিষ্টি খাবো। শ্বশুর বাড়ি যাবো, দই মিষ্টি খাবো। ওই সে আবার আয়নাটা কোথায় গেল? দেখি সাউরি আবার পছন্দ পছন্দ করবে তো, একটু ছাঁট ফাট দেই, নতুন দে বলে কথা। আবার সে চশমাটা কোথায় গেল? শ্বশুর বাড়ি, আরে এই না হলি শাশুড়ির জামাই। ওই কেটিএমটা আবার কোথায় গেল? দেখি কেটিএম এর যত্ন বন্ধ লেইনি, একটু মুছে মুছে লেই। কি যে করি, আর না মুছে মুছে লালে আবার শাশুড়ি আবার পছন্দ করবে। যাই সোনা তো হাম্পি দে না, আমি মায়েরই বলছি আর খৈনি খাবো না। একে তো মিষ্টি ফিষ্টি লে যায়নি, আবার হেভি জোরে হিসু লেগেছে। আশেপাশে তো লোকজনও ভর্তি, কি যে করি, যাই সাইকেল পানে আশেপাশে কেউ নেই, কি করি? পকেটে আবার মানিটাও শেষ হয়ে গেছে। হ্যাঁ পাইছি, এটা আমারই নিনজা, এটা কারো হতেই পারে না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আশেপাশে কেউ নেই তো? দই মিষ্টি খাবো। হ্যাঁ, আমার কেটিএম কোথায় গেল? হায় হায় হায়, আমার দই মিষ্টি খাওয়া হবে না। হায় হায়, এই কিছু তো করতেই হবে। যাই কাল সকালবেলা মোদল সাহেবের কাছে গিয়ে জানাবো কি যে করি, কেটিএমটা কে দিয়ে গেছে। এই সময় কিরা ফোন করলো? হ্যাঁ, হাগার জোগাড়টাও পাইছি। শান্তি, কি জমানা পড়লো, হাগা বন্ডা বন্ধ চুরিয়ে যাচ্ছে। এই বিচার মোড়ের কাজ দিতে হবে, কাল সকালে যাচ্ছে আমি। মেয়েটাও শায়না হয়েছে, বিয়ে তো দিতেই হবে। দেখি মাঠের দিক, দেখি ফসল মসল হয়েছে কি। লাউ তো ভালোই হয়েছে, দেখি কাল সকাল সকাল হাটে নিয়ে হাত পারি কি। যাই বাড়ি যাই, কাল সকাল সকাল আসবান। যাই, বাড়ি তো চলে এসেছি, নিনজাটা একটু এ করি, গ্যারেজ করি। নিনজাও তো জোগাড় করে ফেলেছি, হাগার জিনিসও জোগাড় করে ফেলেছি। সৌর বাড়ি যাবো, গোছ ভাত খাবো, কিন্তু একটা কথা, কিছুতে একটা জোগাড় করে দিয়ে হবে। যাই মাঠের দিক দেখি, যাই এই মাঠের দিকেই যাই। হ্যাঁ, এই বাগানে তো প্রচুর লাউ, যাই একটা নিয়ে আসি। সৌর বাড়ি যাবো, লাউ ডাল খাবো। যাই, কাল সৌর বাড়ি যাবো, কাল সকালবেলা, আর 1 মিনিট তো দাঁড়াবো না। পরের দিন যাই, সকাল সকাল লাউটা কেটে হাটলে যাই। যাই সকাল সকাল লাউটা কেটে হাটলে যাই। লাউটা এত কম কম দেখাচ্ছে কেন? বেশ গড়বার,
নিশ্চয়ই চুরি হয়েছে, এর ব্যবস্থা করতেই হবে। যাই মোড়ল সাহেবের কাছে যাই। আজকের একটা লাউ চুরি হয়েছে, কালকের হবে না, এর কোনো গ্যারান্টি আছে? যাই মোড়ল সাহেবের কাছে যাই, বিষয়টা জানিয়ে দিয়ে আসি। প্রেসিডেন্ট, দেশের হালচাল সব ঠিকঠাক আছে তো? সব সব ঠিকই আছে। মোড়ল সাহেব, সব আমার সর্বনাশ হয়ে গেল। কেন, কি হলো? এটিএম নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, একটু হিসু করতে গিয়েছি, এদিকে দেখি এটিএম হাওয়া। এর ব্যবস্থা তোমার করতেই হবে। বলছে। আজকাল কি হে পায়খানা করে শান্তি নাই? কেন, কি হলো? বন্যাটা দেখে পাশে ফোন করেছিল, সাইডে কথা বলতে গিয়েছিলাম, সেই সাথে কি বন্যা হাবা, এই বিচার করতেই হবে। তাই এই কেস তো গড়বড়ে লাগছে, কিছু তো একটা করতে হবে। মোড়ল সাহেব মেয়ের বিয়ের জন্যে মাঠে লাউ চাষ করেছিলাম, আজকের গিয়ে দেখি একটা লাউ কেটে নিয়ে গেছে। কাল হবে না, এর কোনো মানে আছে নাকি? হ্যাঁ, এ তো ঠিক কথা। হ্যাঁ, এত চুরি যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট, তুমি এসব খবর রাখো না, আমার গ্রামে এসব অভাব দুঃখ। হ্যাঁ, তোমাদের তো একটা ব্যবস্থা করতেই হবে। তুমি কি তোমার মাঠের আশেপাশে কোনো আকাঙ্ক্ষা দেখেছো? মোড়ল সাহেব, একজনা আমার মাঠের আশপাশে ঘোরাফেরা করছিল। দেখেছো ওই গড়বড়ে। হ্যাঁ, চলো তো দেখি। তোমার কি চুরি হয়েছে? লাউ। তোমার এটিএম ATM না সাইকেল? মানে এটিএম আছে সাইকেল। তোমার কি? আর বন্যা চুরি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট, পাকড়া বসে, আমি যাতে হে। আমার সাথে এটিএম আমার লাউ, কিনে পেয়েছি। আমার লাউটা ফিরে পেয়েছি। দেখেছো হালচাল, দেখেছো গ্রামের হালচাল? হ্যাঁ, এই আমি মোড়ল সাহেব হয়েছি। হ্যাঁ, তোমার হাতে সব ছেড়ে দিয়েছি, তুমি কি করবে দেখো। অ্যাসিস্ট্যান্ট, ওকে নিয়ে আসো। শালা, এই, আবার রাখেন। এই, অ্যাসিস্ট্যান্ট, ওরে গাছের গোড়ায় বাঁধো। এই, তুই দেখ, আর চুরি করবি? 100 বার করবো চুরি। দেখেছো চোরেদের ভাষণ দেখেছো? চোখে ঢুকে। হ্যাঁ, এই অ্যাসিস্ট্যান্ট, এসব স্বর্গে পেটকে দাও। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচি